তো বন্ধুরা, আমি গ্রামের ভেতরেই বাস করতেছি। তো তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব। আমি ভিডিওটা কেন দিতে পারিনি তার কারণটাই তোমাদেরকে বলতে যাচ্ছি। মানে এত ঝামেলা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে, মানে সেটা বলে বোঝানো যাবে না, এত ঝামেলা হচ্ছে। তো ঝামেলাটা মানে অনেক দিক থেকে, ঠিক আছে। তো এমনকি মানে আমি সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছি আমার শ্বশুরের খুব শরীর খারাপ হয়েছিল, হসপিটালে ছিলাম। তো হসপিটালে থেকে আমি আমার স্বামী দুজনেই ছিলাম আমরা। তো আমার শ্বশুরমশাইকে সুস্থ করে বাড়ি পৌঁছে দিয়ে আসা পর্যন্ত সব ঠিকঠাক ছিল, ঠিক আছে। তারপরে তো প্রথম দিক থেকে যে আমরা যে বিয়ে করলাম, তো আমার শ্বশুর শাশুড়ি দেখাশোনা করেই পুরো রেডি করে মানে সব কিছু করে তো আমাদের বিয়ে দিয়েছে। তো কিছু কিছু জিনিস সোশ্যাল মিডিয়ায় দেখানো হয়নি। তো বিয়ের পরে পর্যন্ত আমার শ্বশুরমশাই অসুস্থ হওয়া থেকে সুস্থ হওয়ার পর্যন্ত, বাড়ি পৌঁছানো পর্যন্ত সব ঠিকঠাক ছিল। এরপরে জিনিসটা মানে অন্য রকম হয়ে গেছে জিনিসটা। তো আমার শ্বশুর শাশুড়ি অতটা মানে খারাপ নয়, ঠিক আছে। তো ওদেরকে মানে যে কোনো প্রকার একটা চক্রান্ত করে তো এই জিনিসগুলো করা হচ্ছে, মানে আমাদের সাথে যাতে অশান্তি হয়, গণ্ডগোল হয়। তো এইভাবে জিনিসটা চলছে, ঠিক আছে। তো কতদিন চলবে সেটা আমি জানি না। আর কতদূর যে মানে এই ঝগড়াঝাঁটি অশান্তি আগাবে তো সেটাও আমার জানা নেই, সমাপ্ত কোথায় হবে তাও জানা নেই। তো বিরাট অশান্তির মধ্যে ছিলাম। আমি আমার স্বামী আমরা শ্বশুরবাড়ি যাওয়া আসা করতেছি। তো মাসে মাসে যাচ্ছি, কিন্তু সেখানে যেয়ে না মানে যে 2 ঘন্টা যে যে শান্তি পাবো, তো সেই শান্তি জিনিসটা নেই, ঠিক আছে। তো আমার শ্বশুর শাশুড়ি প্রথমে খুবই ভালো ছিল, ঠিক আছে। হঠাৎ করে যে কেন এরকম ওদের মানে চেঞ্জ হয়ে গেল তো সেটা বোঝা যায়নি, তো আমরাই বড়, আর আমার দেওর আছে, তারও সংসার আছে। মানে আমাদের উপরে যেন মনে হচ্ছে প্রচুর আমার শ্বশুর শাশুড়ি রাগ ক্ষোভ এইরকম টাইপের। তো আমরা গেলেই অশান্তি একটা, মানে বিভিন্ন রকমের একটা অশান্তি হচ্ছে, পারিবারিক যে অশান্তিটা সেই সকল অশান্তি হচ্ছে, মানে কীরকম টাইপের একটা হয়ে আছে, মানে এত অশান্তি সেটা বলে বোঝানো যায়নি। আর তোমরা বন্ধুরা বলেছিলে যে তুমি দ্বিতীয়বার বিয়ে করেছো, তোমার ফ্যামিলির মানুষগুলোকে দেখাবে, ঠিক আছে। তো আমি যে ফ্যামিলির মানুষগুলোকে দেখাবো, তো সেই ফ্যামিলির মানুষগুলোর সঙ্গে মানে অ্যাডজাস্ট হচ্ছে নি, অ্যাডজাস্ট কিছুতেই হচ্ছে নি। আমি চেষ্টা করব কে কীরকম মানুষ, কার ব্যবহার কেমন, ঠিক আছে। আমি অতদিন সোশ্যাল মিডিয়ায় জিনিসগুলো আনিনি, ঠিক আছে। তো এইবারে আনার চেষ্টা করব। আর ওদের জন্যে বিশেষ করে আমার স্বামীর শরীর অসুস্থ হয়ে গেছিলো, ঠিক আছে। এই টন্ডগোল হয়েছিল তো বাড়িতে, তার জন্য অসুস্থ হয়ে গেছিলো। তো অসুস্থর জন্যে আমার মানে 1-1.5 মাস হয়ে যায় মনে হয় ভিডিও দিয়ে একবারে বন্ধ করে দিয়েছিলাম। তারপর এখন একটু ঠিক আছে, ঠিক আছে। তো এইরকম পরিস্থিতির মধ্যে মানে চলছে। মাঝে মাঝে ভিডিওতেই মানে মাঝে মাঝে এরকম গ্যাপ হয়ে যাচ্ছে। বাড়ির মধ্যে তোমরাই বলো, বাড়ির মধ্যে যদি একটা মানে অশান্তির সৃষ্টি হয়, একটা গণ্ডগোলের সৃষ্টি হয়, তখন কি আর ভালো লাগে বলো তো? যে কোনো জিনিস ভিডিও বানাতে কি যেই হোক, তো তার জন্যেই অতদিন বন্ধ ছিল। তো সেটা নিয়ে আর নয়, আর আমি ও সকল কথা সত্যি কথা বলতে কানও করিনি, ও সকল জিনিস মনেও করিনি। এবারে কি, আমার স্বামীর দেশের বাড়ি, ঠিক আছে, ওটা ওর দেশের বাড়ি, ওটার জন্মস্থান, ও যাবেই, ওকে তো যেতেই হবে না, ও যাবেই। ও তো চাইছে যে আমার শ্বশুর আমি এখানে সবসময় থাকলেও তবু মন যায় যে দেশের বাড়ি যাই। তো তার জন্য ও দেশের বাড়ি যাচ্ছে, আমিও যাচ্ছি। কিন্তু ওখানে গিয়ে যেন মনে হচ্ছে শান্তি পাইনি। এবারে শেষ অবধি কী হয়ে দাঁড়ায়
তোমাদেরকে এবারে ভিডিওর মাধ্যমেই সব কিছু দেখাবো। এরপরে যখন শ্বশুরবাড়ি যাব কি হচ্ছে না হচ্ছে এবারে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা ভিডিওগুলো পরের পর দেখবে, সব কিছুই দেখতে পাবে, আর ভিডিও আমার আর বন্ধ হবে না, ঠিক আছে? এবারে যাই হোক, খারাপ হোক ভালো হোক, আমি এবারে ভিডিওতে ছাড়বো, ঠিক আছে? এবারে আমাকে রান্না করতে হবে, রান্না বসাতে হবে, রান্না বসে এবারে কাজ আছে, ঠিক আছে? গরিব ঘরের মানে সব রকমের কাজ আমাকে সামলাতে হয়। রান্নাটা বসাই।